শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। জরাজীর্ণ ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা ও দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শেরপুর রিপোর্টার আবুল হাশিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেরপুরের শ্রীবর্দীর রানীশিমুল ইউনিয়নে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় বালিজুড়ি উচ্চ বিদ্যালয়। ১৯৯৯ সালে এর ৩ তলা ভবন নির্মাণ করা হলেও কয়েক বছরের মাথায় এটি ব্যবহার অনুপযোগী হতে থাকে। বর্তমানে এর অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে ছাদ চুয়ে পানি পড়ে ভিজে যায় বই, খসে পড়ে পলেস্তরা। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই এই ভবনে চলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা আছে, পানির জন্য আমরা ঠিকমতো ক্লাস নিতে পারি না। তার জন্য আমাদের অভিভাবকরা আমাদের স্কুলে আসতে নিষেধ করে, তাও আমরা পড়ার জন্য স্কুলে আসি। সরকারের কাছে বিভিন্ন আবেদন জানাচ্ছি যেন নতুন একটি স্কুল ভবন করে দেন। ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না, বাবা মা তো আমাকে অনেক অভিযোগ জানিয়েছে। এই মুহূর্তে যেহেতু আমাদের এলাকাটা ভূমিকম্প প্রবণ এলাকা, তাই আমাদের একটি নতুন ভবন অত্যন্ত জরুরি। স্কুলের নতুন ভবন প্রয়োজন। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান প্রধান শিক্ষক। আমার স্কুলের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, সব দিক বিবেচনা করে যেন আমার স্কুলটাকে দ্রুত একটি নতুন ভবনে উন্নীত করার জন্য আবেদন করছি। স্কুলটি পরিদর্শন করে প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। টেকনিক্যাল বিষয় দেখে হয়তো বোঝা যাচ্ছে কি অবস্থা, কিন্তু মূলত ইঞ্জিনিয়ার সাহেবরা দেখবেন, দেখে এই বিচার বিশ্লেষণ করবেন যে এটা কি করা যায়। ওনারা যে পরামর্শ দিবেন সেইভাবে আমরা কাজ করব। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাও। বাস্তব অবস্থার নিরিখে আমি এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ব্যবস্থা নেব। ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে শিক্ষক শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠ কার্যক্রম চালানো গ্রহণযোগ্য নয়। অভিমত অভিভাবক ও সচেতন মহলের। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। মাছরাঙা, নিউজ ডেস্ক।